ছুটির ঘন্টা। আনন্দ উল্লাসে বেজে উঠেছে ছুটির ঘন্টা। এক বনে ছিল এক লুবি শিয়ালের বসবাস। তার অত্যাচারে সে বনে আর অন্যান্য প্রাণীরা থাকতে পারত না। সবাই সে লুবি শিয়ালটাকে অভিশাপ দিত। গিন্নি রে, আমাদেরকে আর এই বনে থাকা যাবে না। কতদিন আর এমন নির্যাতন সহ্য করে থাকবো আমরা? তুমি ঠিক বলেছো, কিন্তু আমরা যাব কোথায়? কোথাও যাওয়ার রাস্তা নেই আমাদের। যাওয়ার রাস্তা নেই বলে দিনের পর দিন লুবি শিয়ালটা আমাদেরকে এভাবে নির্যাতন করার সুযোগ পেয়েছে। আমরা বুড়ো বুড়ি হয়ে গেলাম। এ বনে থেকে আজ পর্যন্ত একটা ছানাকেও আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। সব ছানা শিয়ালটার পেটে গেছে। নিজের চোখে বাচ্চাদের এমন হত্যাকাণ্ড দেখে আমরা কিছুই করতে পারিনি। বাইরে থাকলে মানুষের ভয়, তারা আমাদের মেরে ফেলবে। আবার এখানে থাকলে জীবনের কোনো নিরাপত্তা নেই। আমাদের ছানাদেরকে রক্ষা করতে পারিনি, কখন জানি আমাদের জীবনটাকেও হারিয়ে ফেলি। এখন তাহলে আমরা কোথায় যাব? চিন্তা করা বাদ দাও, চলো আমরা দুজনে একসাথে বের হব। দু চোখ যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। চলো তাহলে। আরে মুরগি, তোমরা দুজনে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো দাদা? এ বন ছেড়ে আমাদের আর কোথায় বা যাওয়ার জায়গা আছে? কিন্তু এ বনে আর আমরা থাকবো না। এ বন ছেড়ে আমরা চলে যাচ্ছি। দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। কেন? এ বনে কি হয়েছে তোমাদের? এ বনে থাকবে না কেন? আমরা এ বনে মরার মতো বেঁচে আছি। এ বনে আর এভাবে কতদিন থাকা যায় বলেন? কে কি করেছে তোমাদের সেটা ক্লিয়ার করে বলো আগে। আমরা যতবারই ডিম থেকে ছানা ফুটিয়েছি, ওই লুবি শিয়ালটার অত্যাচারে তাদের বাঁচাতে পারিনি। ছানারা হাঁটা শুরু করলেই শিয়াল আর লোভ সামলাতে পারে না, সবগুলো খেয়ে সাবার করে দেয়। তোমরা কি করো? আমরা আর কি করতে পারবো? আমরা তার সাথে পারি না বলেই তো সে বারবার আমাদের ছানাদের খাওয়ার সুযোগ পায়। আমাদের শুধু দাঁড়িয়ে থাকা ছাড়া আর বা কি করার আছে? সে তো সুযোগ পেলেই আমাদেরকে মেরে ফেলবে। এত শঙ্কিত জীবন নিয়ে আমরা আর এ বনে থাকতে চাই না। আমরা দূরে কোথাও চলে যাব। তোমরা আগে তো কখনো আমাকে বলনি, আজকে বললে। শোনো, আমি তোমাদেরকে কথা দিলাম, আজকের পর থেকে আর তোমাদের উপর অত্যাচার হতে দেব না। আমি তোমাদের সাথে আছি। যে কোনো বিপদে আপদে আমাকে স্মরণ করবে। আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করলাম। এবার তোমরা তোমাদের বাসায় ফিরে যাও। ঠিক আছে দাদা, আমি তোমার কথায় বিশ্বাস করি। আমরা তাহলে আমাদের বাসায় ফিরে গেলাম। আমাদেরকে একটু দেখাশোনা করিয়েন। শিয়াল দাদা, ও শিয়াল দাদা। আরে বানর দাদা নাকি? আমি আপনার ছোট ভাই, আর আপনি এসে আমাকে দাদা বলে ডাকতেছেন? তুমি তো এখন সবার দাদা হয়ে গেছো। তোমার অত্যাচারে বন থেকে সবাই পালিয়ে যাচ্ছে। তো কারণটা কি একটু বলো তো শুনি। দাদা, আপনি ভুল শুনেছেন। আমি তো কাউকে অত্যাচার করিনি দাদা। আমি তো তাদের সাহায্য করি এ বনে থাকার জন্য। ও, তাই বুঝি? তো মুরগি ছানাদের খেয়ে তুমি মুরগিদের কি সাহায্যটা করলে শুনি। দাদা, আমার কথা কে বলেছে তোমাকে? আমি তো খাইনি। আর কেনই বা আমি এমন অন্যায় করব? ও, তাই তো। তুমি আবার কেনই বা আমার অত্যাচার করবে? শোনো শিয়াল, বয়সটা কিন্তু আমার কম হয়নি। এ বনে থেকে আমি বুড়ো হয়ে গেলাম। আমার চেয়ে তুমি বেশি চালাক হওনি। আর কোনোদিন যদি দেখি তুমি আর কোনোদিন মুরগির ছানাদের খেয়ে ফেলেছো, তাহলে তোমার কঠিন বিচার হবে। ঠিক আছে দাদা, আমার ভুল হয়েছে। আমি আর এমন ভুল করব না। আচ্ছা, ভালো থেকো। বেটারা আমার নামে বানর দাদাকে অভিযোগ করেছে। এবার আর কাউকে ছাড় দেব না। মুরগি মোরগ সবাইকে খেয়ে ফেলবো। গিন্নি, এবারে ডিমগুলো ভালো করে তা দাও, যেন একটা ডিমও নষ্ট না হয়। এবার 4টা ছানা জন্মাবে। ছানাগুলো অনেক সুন্দর হবে।
আমি বানর দাদাকে একটু জানিয়ে আসি। তাড়াতাড়ি যাও তুমি। হ্যাঁ, ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি আর তোমার বউ কেমন আছে? সবাই ভালো আছি দাদা। একটা সুসংবাদ জানাতে আসলাম আপনার এখানে। হ্যাঁ, বলো, তবে কি সুসংবাদ নিয়ে এসেছো? আমাদের ঘরে 2-1 দিনের মধ্যে এবার 4টি ছানা জন্মাবে দাদা। এ তো খুবই ভালো সংবাদ। দাদা আপনি একটু আমাদেরকে নজরে রাখেন। তুমি যাও, এ নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। তোমরা নিশ্চিন্তে থাকো। ঠিক আছে তাহলে দাদা, আমি এখন তাহলে আসি। হ্যাঁ, যাও তাহলে। শিয়াল এত সহজে মুরগের ছানার পেছন ছেড়ে দিবে না। এই শিয়াল ভীষণ লোভী। এ আবার যাবে মুরগির ছানাদের খেয়ে ফেলতে। এর একটা ব্যবস্থা করতেই হবে। ও দেখো দেখো, আমাদের ছানা চারটা অনেক সুন্দর হয়েছে। 4টা ছানা 4টা রঙের, তাই তো এরা অনেক কিউট। যাই, আমি ছানাদের জন্য কিছু খাবার নিয়ে আসি। তাই করো। ছানাদের অনেক খিদে পেয়েছে। তুমি এখান থেকে কোথাও যাবে না, ছানাদের সাথে থেকো। আচ্ছা, আমি ছানাদের সাথেই আছি। ও মা, মুরগি ছানা তো অনেক সুন্দর হয়েছে। 4টা ছানা খেয়ে খুব মজা পাবো। চেহারাগুলো অনেক নাদুস নুদুস হয়েছে। আজ তাহলে যাই, প্রতিদিন একটা একটা করে শাওয়ার করে দিতে হবে। বাবা, আমাদের প্রচুর খিদা পেয়েছে, আমাকে খাবার এনে দাও। আমি না খেয়ে থাকতে পারবো না। একটু অপেক্ষা করো বাচ্চা, আমি তোমাদের খাবার ব্যবস্থা করতেছি। আমাদের বনে একটা মুরগি 4টা ছানা জন্ম দিয়েছে। চেহারাগুলো অনেক নাদুস নাদুস, এদের খেয়ে অনেক মজা পাওয়া যাবে। আজকে এদের সাবার করে দেবো। তোমরা এখন ঘুমাও, আমি এখনই আসতেছি। দাঁড়াও, এবার তোমার একটা ব্যবস্থা করতে হবে। তুমি আবার মুরগির ছানা খেতে যাবে, কিন্তু আমি এবার তোমাকে মুরগির ছানা খেতে দিব না। এই শিয়াল, তুমি আবার আমাদের এখানে? আজ আবার এখানে কি চাও? তুমি আমার সব ছানাদের খেয়ে ফেলেছো, আজ আবার আসছো? তোমাদের কপাল ভালো, তোমাদেরকে আমি এ বনে বাঁচিয়ে রেখেছি। আমার মায়ের কারণে তোমরা এখানে বেঁচে আছো। আজ আমাদেরকে মেরে ফেললেও আমাদের ছানাদেরকে খেতে দিব না। তাহলে আজ আর তোমাদের বেঁচে থাকা হবে না। আগে তোমাদের খাবো, তারপর তোমাদের ছানাদেরকে খেয়ে ফেলবো। হ্যাঁ, খাবে না কেন? এ বনের সব প্রাণীদের তুমি খাবে। এ অধিকার শুধু তোমাকেই দেওয়া হয়েছে, আর এ অধিকার কারো নেই। দাদা, তুমি এখানে কি করছো? কি আর করব, আমার তো কাজ নেই। গাছে গাছে ফল খেয়ে বেড়াই আর আড্ডা দেই। আজ আড্ডা দেওয়ার জন্য অনেকগুলো বন্ধু পেয়েছি। ও, তাই নাকি? হ্যাঁ, তাই। গাছের দিকে তাকিয়ে দেখো আমার বন্ধুরা কেমন ঝুলে আছে। এ কি, এ তো আমার সন্তান। বাবা বাবা, আমাকে বাঁচাও। এই দুষ্ট বানরটা আমাদেরকে ধরে নিয়ে আসছে। আমাদের ভীষণ কষ্ট হচ্ছে বাবা, আমাদেরকে বাঁচাও। এ তুমি কি করছো দাদা? কিছু করিনি এখনো, তবে করব। ওদের ঝুলিয়ে রেখে হত্যা করব। কেন দাদা তুমি এমন করছো? আমার নিষ্পাপ বাচ্চাদের সাথে কেন তুমি এমন করছো? তোমার বাচ্চারা নিষ্পাপ, আর মুরগির বাচ্চাগুলো সব পাপী। তুমি আমার সাথে এমন প্রতিশোধ নিও না দাদা, আমি ওদের অনেক ভালোবাসি। তুমি যেমন তোমার বাচ্চাদের ভালোবাসো, মুরগি তেমন তাদের ছানাদেরকে ভালোবাসে। তুমি তাদের হত্যা করো কেন? আমি বুঝতে পেরেছি দাদা, আমি আর এমন করব না। তোমার শাস্তি হবে। সবার সামনে তুমি কান ধরবে আর শপথ করবে। আমার ভুল হয়েছে দাদা, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন ভুল কখনো করব না। এবারের মতো তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। এরপর যাতে আর এমন ভুল করতে না দেখি। এমন সবার সমান অধিকার আছে, সবাই তাদের নিজের মতো বাঁচবে। তোমাকে অনেক ধন্যবাদ বানর দাদা, আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।